আজকে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংস রান্না করব। মাংসটাকে আমি গরম জল করে ভিজিয়ে রেখেছিলাম, এবার তারপরে একটা ঝুড়িতে ঢেলে দিয়েছি, কারণ মাংসটা খুব দুর্গন্ধ হয় তো, তাই একটু ফুটন্ত গরম জল দিয়ে মাংসটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেবেন, দিয়ে তারপরে ঝুড়ির মধ্যে ঢেলে আমি ঝুড়ির মধ্যে ঢেলে রেখে দিই। এবার চলুন এর মধ্যে গরম মশলার গুঁড়োটা পাইল করব। চলুন তাহলে গরম মশলার গুঁড়োটা দিয়ে আমি এটাকে মাংসটাকে মেখে নিই। ঠিক আছে, আমি এই গরম মশলার গুঁড়ো এই যে দেখুন দিয়ে মাংসটাকে পুরো ভালো করে মেখে নেবো এইভাবে। ঠিক আছে, মেখে 10 মিনিট মতো রেখে দেবো মাংসটাকে। কড়াইতে তেল গরম করতে দিয়েছি, এর মধ্যে একটু গোটা জিরে দেবো। ঠিক আছে, একটা তেজপাতা দেবো। এবার কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব। এবার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে এখানে আছে আদা, রসুন, জিরে, ঠিক আছে, কাঁচা লঙ্কা, সব পেস্ট করা আছে। আদা, রসুন, কাঁচা লঙ্কা, জিরে পেস্ট করে রেখেছি, এটা আমি দিয়ে দেবো এই মশলার মধ্যে, দিয়ে একটুখানি আমি কষিয়ে নেব। ঠিক আছে, আর একটা কথা বলি, যখন মশলাটা কষাচ্ছে না সামান্য একটু হলুদ দিয়ে দেবেন, তাহলে কি হয় মশলাটা ছিটকে এদিকে ওদিকে ছড়িয়ে যায়, অনেক সময় ছিটকে বেরিয়ে যায়। এই হলুদটা দিলে মশলাটা ছিটকায় না। ঠিক আছে, তাহলে এই মশলাটা একটু কষিয়ে নিই। এবার দেখুন মশলা থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে, মানে মশলাটা আমার কষা হয়ে গেছে। ঠিক আছে, আর এদিকে গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংসটাকে এই যে মেখে রেখেছিলাম, এবার এটা আমি এর ভেতরে দিয়ে দেবো। এই দিয়ে দিলাম, দিয়ে ঠিক আছে, আগে কিন্তু অল্প একটু হলুদ অ্যাড করেছিলাম। ঠিক আছে, সেই পরিমাণ মতো হলুদ দেবেন, আমি আর হলুদটা অ্যাড করছি। ঠিক আছে, আন্দাজ মতো নুনটাও দেবেন। এই যে আমি আন্দাজ মতো নুনটা দিচ্ছি, আপনারাও দেবেন নুনটা, সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। এবার মাংসটাকে একটু কষাই, তাহলে ঠিক আছে, কষিয়ে নিই, আবার দেখাচ্ছি। আজকে আমি এই গরম মশলাটাকে বেটে মাংসতে দেবো, কোনো বাইরের গুঁড়ো মশলা দেবো না, সম্পূর্ণ গোটা গরম মশলা বাটবো। দেখুন আমার মাংসটা কত সুন্দর কষা হয়ে গেছে, এখান থেকে মানে তেল ছাড়তে শুরু করেছে, মানে মাংসটা কষা হয়ে গেছে, তাই না? আর এদিকে গরম জল বসিয়ে রেখেছি, আমি মাংসতে গরম জল দেবো। আলুগুলি দিয়ে দিই, আলুগুলি ভেজে রেখেছিলাম, আলুগুলি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আলুগুলি দিয়ে একটু নেড়ে নেবো। তাহলে এবার আমি মাংসের মধ্যে আমি কি অ্যাড করব, গরম জল। এই দেখুন জলটা গরম করে রেখেছিলাম, পরিমাণ মতন জল দিয়ে দেবো। ঠিক আছে, যতটা ঝোল খাবে ততটাই জল দেবে। যা গরম মশলা শিলে বেটেছি আজকে, সেটা আমি দিয়ে দেবো, এখনই দিয়ে দেবো। তাহলে দিয়ে দিলে কিছুক্ষণ ফুটতে থাকবে, তাহলে কী হবে, কাঁচা গরম মশলাটার গন্ধটা চলে যাবে। ঠিক আছে, এই যে তার এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিই। ঠিক আছে, মাংসটা ফুটছে টাকবাক পাকবাক করে। ঠিক আছে, এবার একটু আমি ঢাকা দিয়ে দিচ্ছি, তারপরে ঢাকা খুললেই কিন্তু আমার ফাইনাল মাংস রেসিপি রেডি হয়ে যাবে। চলো ঢাকনাটা খোলা যাক, দেখি মাংসের অবস্থা কি হচ্ছে। ঠিক আছে, এই দেখুন মাংসটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। তাহলে আপনারাও বাড়িতে করবেন, গোলমরিচের গুঁড়ো দিয়ে মাংস খেতে কেমন হয়েছে আমাকে অবশ্যই। আমি কিন্তু শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করিনি। ঠিক আছে, এটাতে শুকনো লঙ্কার গুঁড়ো দিইনি আমি, যেহেতু গোলমরিচ আর কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর একটু ফুটবে, একটু ঝোল রয়েছে, একটু ঝোলটা একটু ফুটলে, একটু শুকনো হলে আমি নামিয়ে নেব। বা টাটা, আপনারা এইভাবে করবেন। রাখছি তাহলে।